তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য জেনারেল নলেজের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। এই ক্লাসটি তোমাদের পঞ্চায়েত পরীক্ষা ছাড়াও অন্যান্য পরীক্ষার জন্যও খুবই হেল্পফুল হবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামে কাকে অভিহিত করা হয়েছে? সঠিক উত্তরটি হবে বাল গঙ্গাধর তিলককে। কে এ ন্যাশন ইন মেকিং বইটি লিখেছিলেন? এই বইটি লিখেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট প্রশ্ন, ক্যাবিনেট মিশনের সভাপতি কে ছিলেন? ক্যাবিনেট মিশনের সভাপতি ছিলেন পেথিক লরেন্স। কর্টিস চার্চ কলেজের প্রতিষ্ঠাতা কে? কর্টিস চার্চ কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছেন আলেকজান্ডার ডাফ। নেক্সট, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটির রচয়িতা কে? গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এই বইটির রচয়িতা হচ্ছে জওহরলাল নেহেরু, যিনি আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। নেক্সট হচ্ছে, ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা কে? ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট প্রশ্ন দেখে নেব, বিপ্লবী যতীন দাস কতদিন অনশনে ছিলেন? বিপ্লবী যতীন দাস ইনি মাত্র 63 দিন অনশনে ছিলেন। নেক্সট হচ্ছে, হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। কে ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন? সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন দেখে নেব, রামপ্রসাদ বিসমিল নাম কার সঙ্গে যুক্ত ছিল? রামপ্রসাদ বিসমিলের নাম কিসের সাথে যুক্ত ছিল? এটা হচ্ছে কাকুরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিল। শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? এটি হচ্ছে কাবেরী নদীতে অবস্থিত। ভারতের মহানগরের জনসংখ্যা সাধারণ কত হয়ে থাকে? ভারতের মহানগরের জনসংখ্যা সাধারণত 10 লক্ষের বেশি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখে নেব, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ শহরকে। নেক্সট, পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশের অঞ্চল কি নামে পরিচিত? পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশের অঞ্চল তোরাই ও ডুয়ার্স নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয় কত সালে? এর সঠিক উত্তরটি হবে 1987। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আসন্ন পঞ্চায়েত পরীক্ষা সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, কোন নদীর গতিপথে হুড্ডু জলপ্রপাত সৃষ্টি হয়েছে? সুবর্ণরেখা নদী। নেক্সট হচ্ছে, কোন ধারার সাহায্যে ভারতের হাইকোর্টগুলি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকেন? হাইকোর্টগুলি যদি থাকে তাহলে 226 নং ধারায়, আর যদি থাকে সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকেন কত নম্বর ধারা? তাহলে 32। নেক্সট প্রশ্ন দেখে নেব, রাজ্যের রাজ্যপালের শপথ বাক্য কে পাঠ করান? হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যের যে রাজ্যপাল আছে তাকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং অর্থ বিল কোন কক্ষে উত্থাপন হয়? অর্থ বিল শুধুমাত্র নিম্নকক্ষে বা লোকসভায় উত্থাপিত হয়। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছে এদের শপথ বাক্য পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্নটি দেখে নেব, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951 থেকে 52 সালে। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1951-52 সালে। বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মুলানগিরি। কাকরাপাড়া পরিকল্পনা কোন নদীর ওপর গঠিত হয়েছে? কাকরাপাড়া পরিকল্পনা এটি হচ্ছে তাপ্তি নদীর ওপর গঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের কোন নদী পূর্ব ও পশ্চিমে ভাগ করেছে? পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের কোন নদী? তিস্তা নদী পূর্ব ও পশ্চিমকে ভাগ করেছে, কারণ তিস্তা নদী কি উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। নেক্সট হচ্ছে,
দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন? দিল্লির হচ্ছে কোন সুলতান? কুতুবউদ্দিন আইবক। কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হার্স। যদি প্রশ্ন আসে যে জলপাইগুড়ি কোন শহরের তীরে অবস্থিত, তাহলে হবে কি তিস্তা আর হচ্ছে করলা। তিস্তা আর হচ্ছে করলা, ঠিক আছে, তিস্তা আর করলা। ক্যামেরার যে প্রতিবিম্ব গঠিত হয় তা কোন ধরনের প্রতিবিম্ব? তা হচ্ছে সৎ প্রতিবিম্ব। নেক্সট প্রশ্নটি হচ্ছে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের যে সবুজ বিপ্লব তার জনক বলা হয় ডক্টর এম.এস. স্বামীনাথনকে। পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে খড়কাই নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখে নেব রুদ্রপ্রয়াগ কোন কোন নদীর মিলনস্থলে গঠিত হয়েছিল? রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দ এবং মন্দাকিনী। আর দেবপ্রয়াগ যদি আসে, দেবপ্রয়াগ কী হবে? অলকানন্দ অ্যান্ড ভাগীরথী। অলকানন্দ অ্যান্ড ভাগীরথী। যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে ভারতের সংবিধানের গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছে কত সালে? ভারতের সংবিধানের গণপরিষদ গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে এবং ভারতীয় সংবিধানের গণপরিষদ কর্তৃক কার্যকর হয়েছিল, আমাদের যে সংবিধান আছে সেটি কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। আর এই যে 26শে নভেম্বর এই দিনটিকে হচ্ছে সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট হচ্ছে মালাবার উপকূলের দীর্ঘতম কোয়াল উপকূল কোনটি? ভেম্বেনাথ। এটা হচ্ছে মালাবার উপকূলের দীর্ঘতম কোয়াল। চম্বল কোন নদীর উপনদী? চম্বল হচ্ছে যমুনা নদীর উপনদী। যমুনা নদীর উপনদী। নেক্সট দেখে নেব মেদিনীপুর জেলা ভেঙে দুটি জেলা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর গঠিত হয় কত সালে? 1 জানুয়ারি 2002 সালে। মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? মানবদেহের দীর্ঘতম স্নায়ু হচ্ছে সায়াটিক নার্ভ। নমপেন কোন দেশের রাজধানীর নাম? নমপেন এটি হচ্ছে কম্বোডিয়ার রাজধানীর নাম। নেক্সট প্রশ্ন দেখে নেব ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সৌরজগৎ কে আবিষ্কার করেন? সৌরজগৎ আবিষ্কার করেন বিজ্ঞানী কোপার্নিকাস। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাথোমিটারের সাহায্যে। নেক্সট আরেকটি প্রশ্ন দেখে নেব কোন স্থানের বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেনগন্স। বৃষ্টিপাত পরিমাপ যে যন্ত্রের সাহায্যে করা হয় তাকে বলা হয় রেনগন্স। ইউনিসেফ ডে হচ্ছে কবে পালিত হয়? 11ই ডিসেম্বর। এবং ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউনিসেফের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। আর ইউনেস্কো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। তার মানে ইউনিসেফ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। আর ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে অবস্থিত। গুণরাজ খা কার ছদ্মনাম? গুণরাজ খা হচ্ছে মালাধর বসুর ছদ্মনাম। মালাধর বসুর ছদ্মনাম। নেক্সট প্রশ্ন দেখে নেব হিন্দু থিয়েটার কবে এবং কে প্রতিষ্ঠা করেন? এই যে হিন্দু থিয়েটারটি আছে এটি হচ্ছে 1813 সালে প্রসন্ন কুমার ঠাকুর প্রতিষ্ঠা করেন। আতশবাজিতে সবুজ রঙের কারণ কি? আতশবাজিতে সবুজ রঙের কারণ হচ্ছে বেরিয়ামের উপস্থিতি। দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে। আর সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাথোমিটার যন্ত্রের সাহায্যে। আর বায়ুচাপ মাপা হয় কিসের সাহায্যে? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট প্রশ্ন দেখে নেব কোনো বাতির ভেতরে পোলতেতে তেলের কৌণিক উচ্চতা বাড়ার প্রধান কারণ কি? পৃষ্ঠটান। 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বোস সভাপতি হন? হরিপুরা অধিবেশনে। তার মানে সুভাষচন্দ্র বসু হচ্ছে কত সালে সভাপতি হন? 1938 সালে হরিপুরা অধিবেশনে। এবং 1939 সালে ত্রিপুরী অধিবেশনেও তিনি সভাপতি হন। নেক্সট দেখে নেব মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন এবং তিনি হচ্ছে কি পাগলা রাজা নামে পরিচিত। শিখদের পঞ্চ ক কার ধারণা
করার নির্দেশে কোন ধর্মগুরু গুরু গোবিন্দ সিং। নেক্সট দেখে নেব, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? 1930 সালে। পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়? এটি 1784 সালে পাশ হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহবর্ম। কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? লর্ড ডালহৌসিকে। সংহিতা, আরণ্যক, মহাভারত, উপনিষদ এদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? মহাভারত এটি বেদের অংশ নয়, এটি একটি কি এপিক কাব্যগ্রন্থ বা মহাকাব্য। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? বোম্বেতে অনুষ্ঠিত হয়। আর এই 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশ বন্দ্যোপাধ্যায় বা উমেশ ব্যানার্জি। আর জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি। নেক্সট দেখে নেব, কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুসেন শাহ, ইনি হচ্ছেন বাংলার আকবর নামে পরিচিত। অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লেখেন? পাণিনি লেখেন। আর অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থটি কার লেখা? মহাকবি কালিদাসের লেখা। তারপর নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত? সমুদ্রগুপ্তের সাথে। নেক্সট দেখে নেব, সহ্যাদ্রি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আর পশ্চিমঘাট পর্বতের অন্য নাম হচ্ছে সহ্যাদ্রি। পশ্চিমঘাট পর্বতের অন্য নাম কি? সহ্যাদ্রি। তারপর ভারতের প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? মানুষ প্রথম তামার ব্যবহার শেখে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আমাদের এই পিডিএফটি বাই করতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। তো ধন্যবাদ।